আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে প্যাকেটের মশলা দিয়ে এবং ঝরঝরা পারফেক্টভাবে অল্প সময়ের ভেতরে অল্প মশলা দিয়ে যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সহজ পদ্ধতিতে, সেটাই আজকে শেয়ার করব। এবং কি ব্যাচেলার ভাইদের চিন্তা করে তাদের জন্য কিন্তু এই আজকে প্যাকেটের মশলা দিয়ে চিকেন বিরিয়ানি শেয়ার করছি। এই তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি মাংস আর আলু নিয়েছি, মুরগির মাংস, আর এখানে নিয়েছি পোলাও চাল। তাই আজকে কিন্তু চিনি গুঁড়া চালটা দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। এই তো আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলও কিন্তু গরম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই চিকেন বিরিয়ানিটা প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে খুবই সহজ পদ্ধতিতে খুবই সুন্দর হয়ে থাকে, বেশি ঝামেলা থাকে না, অল্প সময়ের ভিতরে সুন্দর করে কিন্তু রান্না করা যায়। আর আমরা তো ঘরে সবাই রান্না করতে পারি, গৃহিণীরা যারা ব্যাচেলার ভাই আছেন তাদের জন্য এই বিরিয়ানিটা খুব সহজভাবে কিন্তু অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আর এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু আমি একটু বেরেস্তার আকার করে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজটা যদি বিরিয়ানি বেরেস্তার আকার হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ স্মেলটা। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ এই তো বাদাম বাটা। আর এখানে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে। আর এই ফ্রাই প্যানে কিন্তু তেমনভাবে লাগে না, তারপরে কিন্তু হালকা হালকা একটু ধরে যায়, এই কারণে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু পরপরই। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। আর এখন কিন্তু মাংস কষানোর জন্য আমি অর্ধেক পরিমাণ দিয়ে দেব, আর যখন আমি চাল অ্যাড করব পানি দেব তখন আবার অর্ধেক দিয়ে দেব, তাহলে কিন্তু একটা ভালো একটা স্মেল আসে। আর এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ কি আমার এই মশলাটা যত কষাবে ততই কিন্তু ভালো। আর এখন আমি দিয়ে দেব এই তো টক দই ঘরে বানিয়েছি, এটা লেবু আর দুধ দিয়ে আমি ঘরে টক দইটা বানিয়ে নিয়েছি। এখন অনবরত করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ যে পর্যন্ত তেলটা ভেসে না উঠবে সে পর্যন্ত কিন্তু আমি এটা অনবরত নাড়তেই থাকবো। আর এই তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অলরেডি ভেসে উঠছে। তারপর আমি আরও কিছুক্ষণ কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নেব, কারণ মশলাটা যত ভালোভাবে কষাবে ততই কিন্তু ভালো হবে। মশলার কাঁচা একটা গন্ধ আসলে কিন্তু বিরিয়ানিটা মানে ভালো লাগবে না, এই কারণে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর তেলগুলো দেখেন উপরে ভেসে উঠেছে। এখন আমি আলু আর এই তো চিকেনটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু ব্রয়লার চিকেন এই কারণে আলু আর চিকেনটা একসাথে দিলে দেখা যায় দোনোটা একসাথে হয়ে যাবে, আর চিকেন হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই কারণে আলুটা একসাথে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি তো নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ কি এখান থেকেই কিন্তু অনেক পানি উঠবে, যেই পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপু ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা যখন মন চাইবে তখনই কিন্তু দেখতে পারবেন। আর এখানে দেখেন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ প্রায় কিন্তু কষা কষা হয়ে গিয়েছে, আর একটু কষাবো, এই কারণে কিন্তু আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর লবণ পরিমাণ সব ঠিকঠাক আছে কিনা, আর লবণ লাগলে আমি আবার পরে দিয়ে দিব, তাই একটু চেক করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেক পানি উঠেছিল, তাই এখন কিন্তু
এই তেল উপরে ভেসে উঠেছে। তাই তো এই তেলেই কিন্তু আমি দিয়ে দেব। আর এখানে আর কোনো তেল আমি অ্যাড করব না, কারণ কি আমি একসাথে করে তারপর কিন্তু রান্না করে নেব। এই চিকেনের ভেতরে কিন্তু আমি চালটা অ্যাড করে নেব। আর এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পানি অ্যাড করিনি, এখান থেকেই কিন্তু চিকেন আর আলু থেকে ভালো পানি উঠেছে। তো সেই পানি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এই তো কষিয়ে নিচ্ছি। আর এখন দেখেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো কিন্তু উপরে ভাসছে। তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ কি এখন আমি চাল দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর নিচে দিয়ে বললামই তো হালকা একটু কিন্তু কারেন্টের চুলা যেহেতু একটু লেগে লেগে যায় এরকম একটা, তাই হালকা অত বেশি না, তারপরে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হয়। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা মনে করেন যে মশলাদার হয়েছে চিকেনটা, দেখতে লোভ লাগছে। আর এখানে আর অতএব কি বিরিয়ানির মশলা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ চাল আর মনে করেন মাংস এগুলো যখন অ্যাড হয় তখন কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি না হলে ভালো লাগে না। আর বিরিয়ানিতে সবসময় মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখানে আমি এই তো চালগুলো আগেই ধুয়ে রেখেছি, সেই চালগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে চাল আর এই চিকেনটা একসাথে করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, কারণ চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হয়, না হলে কিন্তু দেখা যায় যে মানে চালটা ঝরঝরে হয় না। আর সব সময় দেখবেন পোলাও চালও যদি আপনি খুব সুন্দর করে তেলে ভাজা ভাজা করে নেন, দেখবেন পোলাওটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়, ঝরঝরে হয়ে থাকে। আর বিরিয়ানিটাও কিন্তু সেম, চালটা খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মনে করেন পারফেক্টভাবে আপনি কিন্তু ঝরঝরা একটা বিরিয়ানি পাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে অনবরত করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম উল্টিয়ে পাল্টিয়ে, কারণ কি একটু দীর্ঘ সময় ধরেই কিন্তু খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা অ্যাড করছি। পানিটা অ্যাড করবেন আপনার যেমন পরিমাণ চাল দেবেন সেই পরিমাণে পানি দেবেন। আমি এখানে যেহেতু 3 পা চাল দিয়ে রান্না করছি, 1 কেজিও না, তাই আমি আমার পরিমাণ মতো কিন্তু পানিটা ব্যবহার করছি। তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখছিলাম পানি লাগবে কিনা, তাই একটু পানি লাগবে, তা আমি আর একটু পানি এখানে অ্যাড করে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। তা আপনারাও পরিমাণ মতো পানি যে যতটুকু রান্না করবেন অতটুক ভিত্তিতে কিন্তু পানি অ্যাডটা করে নেবেন। এখানে আমি অ্যাড করব যেই আমি প্যাকেটের মশলাটা রেখেছিলাম অর্ধেক রাঁধুনি বিরিয়ানি মশলা, সেই অর্ধেকটা এখন আমি আবার দিয়ে দিচ্ছি, কারণ আমি কষানোর সময় মাংস তখন কিন্তু আমি অর্ধেকটা ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এখন অর্ধেকটা অ্যাড করে দিলাম। আমি সব সময় যখন প্যাকেটের মশলা দিয়ে রান্না করি আমি শুরুতে মাংস কষানোর সময় অর্ধেক ব্যবহার করি, আর চাল কষিয়ে তারপর কিন্তু আমি অর্ধেকটা পরের অর্ধেকটা আমি দিয়ে দিই। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু কেওড়া জল আর সামান্য পরিমাণ একটু গোলাপ জল আমি অ্যাড করেছি, কারণ কি অ্যাড না করলে আমার ভালো লাগে না, সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণেই কিন্তু আমার অ্যাড করতে হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ কি দেখা যায় যে বিরিয়ানি খাবো, বিরিয়ানি যদি একটা ভালো একটা সেন্টই না আসে তাহলে তো বিরিয়ানি খাওয়ার কোনো মজাই নেই এরকম। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, ভালো একটা স্মেল এবং সেন্ট আসে, এই কারণে কাঁচামরিচটা দেওয়া। আর এই তো দেখেন আমার কিন্তু বলক খেয়ে গিয়েছে। আর এখন আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ বিরিয়ানি হতে বেশি সময় লাগে না, তাও আবার যদি হয় প্যাকেটের মশলা তাহলে তো আর কোনো কথাই নেই, ঝামেলা নেই, ঝটখাট চুলায় বসিয়ে দিয়ে ঝটখাটভাবে রান্না করা যায়। আর এখানে আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর কিছুক্ষণ বাকি, কারণ কি যেহেতু কারেন্টের চুলা আর বেশিক্ষণ সময়ও লাগবে না, অতএব গ্যাসের চুলারও কথা বলে লাভ নেই, অতি তাড়াতাড়ি কিন্তু এই বিরিয়ানিটা হয়ে যায়। ঢাকা শহরের কথা বলে তো লাভ নেই, কারণ কি গ্যাস নাই কোথাও এখন বর্তমানে, কারণ অনেক জায়গায় আছে, অনেক মানে আমাদের এরিয়া দিয়ে নাই, তাই কিন্তু কারেন্টের চুলায় সব কিছু করতে হয় আমার, যা কিছুই করি না কেন সব কিছু কারেন্টের চুলায় করতে হয়। কিন্তু কারেন্টের চুলায় করলে মনে করেন যে
আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু পারফেক্টভাবে সুন্দরভাবে হয়। আর এখানে কিন্তু আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ কি আমার বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তাই এটাই বলবো, একবার হলো আমার টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন খুবই অল্প সময়ে, কারণ প্যাকেটের মশলা যেহেতু বেশি সময় লাগবে না রান্না করার জন্য। আর ব্যাচেলার ভাইদের জন্য কিন্তু আজকের এই বিরিয়ানিটা রান্না খুবই অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে খুব সুন্দর করে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারবেন এরকম পারফেক্ট। আর বিরিয়ানি খাবো কিন্তু সালাদ খাবো না তা তো হয় না। তাই আজকে এই তো দেখেন টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। কারণ কি আমি মনে করেছি যে শসা ঘরে আছে, কিন্তু যখন ফ্রিজ খুললাম তখন দেখলাম যে আমার ছেলে অলরেডি শসা খেয়ে ফেলেছে। ওর আবার অনেক পছন্দ, খিরাই শসা এগুলো অনেক পছন্দ। তাই মনে করেন যে আর কোনো কিছু করার নেই, যেহেতু আমি রাত্রে এই বিরিয়ানিটা রান্না করেছি তা আর এই শীতের রাত যাওয়ার দরকার নেই। তা ঘরে যা আছে তা দিয়ে কিন্তু আজকে সালাদটা করে নিচ্ছি, টমেটো সালাদ। আর টমেটো সালাদ আমরা সবাই কিন্তু পছন্দ করি। এই টমেটো সালাদটা ভাত দা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। সালাদ করে থাকি, ভাত দিয়ে খেয়ে থাকি আর আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তাই দেখেন সালাদটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি। আর লেবু আগেই কাটা ছিল তা সেগুলোও কিন্তু এখানে অ্যাড করছিলাম। আর আপনার বিরিয়ানির সাথে কিন্তু লেবুটা খুব ভালো জমে, আর লেবু না হলে কিন্তু বিরিয়ানি খাওয়ার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর বিশেষ করে এখন যেহেতু শীতের সময় লেবুটা তেমনভাবে টানে না, কিন্তু আমাদের ঘরে রাখতে হয়, কারণ আদনানের বাবা অনেক পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া, এই কারণে কিন্তু আমার রাখা। আর এখানে দেখেন সবাই কিন্তু রাত্রে খাবার নিয়ে বসে পড়েছি। বিরিয়ানি যেহেতু রান্না করেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ঘরে সবাই একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর যদি হয় এরকম বিরিয়ানি রান্না, তাও আবার পারফেক্ট সবার পছন্দের, তাহলে তো আর কোনো কথাই নেই। আর বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু এই মুরগি বিরিয়ানিটা খেতে চায় না, সে গরুর বিরিয়ানিটা পছন্দ করে। তাই তাকে ডিম ভেজে দিয়েছি। আর এখানে আমি, আমার ছেলে আর আমার আম্মা কিন্তু সবাই মিলেই কিন্তু খেয়েছি মুরগি বিরিয়ানিটা। মাশাআল্লাহ কি বলবো, একবার হলেও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খাবেন, খুবই মজার একটা বিরিয়ানি। মনে হচ্ছে যে এত পারফেক্ট আর এত মজা হয়েছে। আর বিশেষ করে যখন আমি পোলাও বা বিরিয়ানি রান্না করি না কেন, পারফেক্টভাবে অনেক ঝরঝরা হয়ে থাকে। আমি কিন্তু কোনো মাপ ঝোপ করে চালে আমি পানি অ্যাড করি না, আমি কিন্তু নিজের আইডিয়াতে পানিটা অ্যাড করে থাকি এবং সেই পানিটাই কিন্তু মানে পারফেক্টভাবে হয়। অনেকে কিন্তু মেপে চালে পানিটা অ্যাড করে, কিন্তু আমি তা না, আমি ওই মাপ ঝোপ অত বুঝি না। কারণ কি আমি আমার চোখের আইডিয়ায় আমি দিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে হয়ে থাকে। আর এখানে কিন্তু দেখেন মাশাআল্লাহ কি বলবো, এত মজা করে খাচ্ছিলাম। চিকেন বিরিয়ানিটা এত মজা হবে কখনো ভাবিনি। কারণ কি মাঝে মাঝে মনে হয় যে অনেক মজা হয়েছে এরকম। আর কি বলবো, ঘ্রাণে মোমো অবস্থা। আপনাদের ভাইয়া যখন বাহির থেকে আসছে, বিশেষ করে নামাজ পড়ে এশারে, তখন বলছিল যে ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি, এত মজার কি রান্না করছো। পরে আমি বললাম যে চিকেন বিরিয়ানি, পরে বলল যে না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খুব ভালো লাগছে ফ্লেভারটা। তাই এই তো দেখেন আমরা কিন্তু সবাই একসাথে বসে খাচ্ছি। তা ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।